আমি এবং আমার স্বামী দুজনই ফর্সা সুন্দর, কিন্তু আমার সন্তান হয়েছে কালো। এতে শ্বশুরবাড়ির লোকজন আমাকে সন্দেহ করে যে এটা অন্য কারো সন্তান। ব্যাপারটা আমাকে খুবই কষ্ট দেয়। এক্ষেত্রে আমার করণীয় কি? আমাদের দেশে বেশ কিছু জঘন্য অপরাধ এখনো মানুষ করে। কুসংস্কার এই লেভেলে এখনো আছে, সেটা ভাবতে আসলে অবাক লাগে। যে মা-বাবা দুজন সুন্দর হওয়ার পর সন্তান অসুন্দর হতে পারে না, এমনটি আমরা অনেকে ধরেই নিই। অথচ এটা অস্বাভাবিক নয় বা অসম্ভব নয়। কিছুটা অস্বাভাবিক হতে পারে বা কিছুটা সাধারণত এরকম হয় না। সেই জায়গা থেকে কিছুটা আপনার ভিন্নতর ঘটনা হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে এখানে স্বামী-স্ত্রীকে তাদের চরিত্র নিয়ে, বিশেষ করে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ তুলবার সুযোগ আছে। এরকম করার কোনো সুযোগ নেই। একজন মানুষের চরিত্র এত ঠুনকো নয় যে এরকম শুধুমাত্র সন্তানের গায়ের কালার দেখিয়ে তার চরিত্রকে আপনি নিশ্চিত করে দিবেন বা তার চরিত্র নিয়ে সন্দেহ করবেন। তার চরিত্রকে খারাপভাবে আপনি চিত্রায়িত করবেন, এর সুযোগ কিন্তু নেই। বিশেষ করে মানুষের চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সতর্ক করেছেন। ৫ নম্বর পারাতে শুরুর দিকে বিশেষ করে আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্রা এবং আপনার একজন নেককার, যার খারাপ চরিত্রের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, সেরকম একজন নারীকে, যিনি কখনো খারাপ চরিত্রবান হিসেবে কখনো প্রমাণিত হননি, সেরকম একজন মুহসানাত নারীকে কোনো প্রকার তার চরিত্র খারাপ এ মর্মে যদি কেউ দোষারোপ করে এবং সেটি যদি তিনি প্রমাণ করতে না পারেন, তাহলে তাকে ৮০ বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। তো এই জন্য একজন মানুষ, তিনি পুরুষ হোক আর নারী হোক, তার চরিত্র নিয়ে সন্দেহ করবার আগে ১০ বার ভাবতে হবে। আপনার কাছে সন্দেহ তৈরি হতে পারে, মনে মনে আপনি সেটা তৈরি হলো আপনার মধ্যে। তারপরও সেটাও আপনার চেষ্টা করা উচিত যে কোনো প্রমাণ ছাড়া হলে নিজেকে সংশোধন করা, আত্মসংশোধন করা, যে আমি অন্যায়ভাবে একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করছি। সেখানে কারোর ব্যাপারে চরিত্রহীন বলা এবং সমাজে তাকে এটার জন্য ব্লেম করা জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আপনার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করেন। অতএব বাবা-মা সুন্দর হওয়ার পরও তাদের সন্তানে তাদের গর্ভে কোনো সন্তান কালো হতেই পারে। এই যুগে বিশেষ করে মানুষের এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যায়। সেখানে শুধুমাত্র গায়ের রং দেখেই অনেক সময় চেহারা কাটিং দেখেই অনেক সময় আমরা একটা মন্তব্য করে থাকি, খারাপ মন্তব্য, যেটা উচিত না। মানুষের চরিত্রের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।